এবং দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে। আসসালামু আলাইকুম। দেখেন, আমরা বেশ কদিন থেকে এ নিয়ে আলাপ আলোচনা করছিলাম যে কিভাবে আমেরিকা এই আক্রমণটা করবে, এবং আমরা তাও বলেছিলাম যে ইস্টার হলিডেটার পর, এই ইস্টার হলিডে লম্বা উইকেন্ডের পর কি হতে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই আক্রমণটা উনি লাস্ট স্টেজে যে বলেছিলেন, ট্রাম্প বলেছিলেন যে উনি 10 দিনের সময় দিয়েছেন এবং 6 উইকস। প্রথম উনি দিয়েছেন 4 উইকস, তারপরে 6 উইকস, তারপরে 10 দিন, লাস্ট 10 দিন, এবং তাও বলেছেন যে এটা স্টোন এজে নিয়ে যাবেন। দেখেন, স্টোন এজে ইরানকে যতটুকু আমি তাও দেখিয়েছি গত কয়েকটা অনুষ্ঠানে, যে কতটুকু টাফ যে টেরিটোরিয়াল পুরা ইরানটা। তো এই ইরানকে স্টোন এজে নিয়ে যাওয়া এত সহজ হবে বলে আমার মনে হয় না। আমি কয়েকটা আমার বাতাস আসছে, হ্যাঁ, আমার মনে হয় একটা সেকেন্ড, আমি অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, দেখেন, আমি একটা স্লাইড শো দেখাতে চাচ্ছি। আপনার একটা স্লাইড শো দেখিয়ে আমি আপনার শুরু করি। আমি শেয়ার করতে চাচ্ছি, আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে। আচ্ছা, এই হলো ইরানের পাইপলাইনটা। আপনার এই সবুজ লাইনগুলা এগুলা হলো ইরানের পাইপলাইনটা দেখেন আপনি, যদি দেখেন যে একদম কাস্পিয়ান সি থেকে শুরু করে তেহরান থেকে, তারপরে এই যে তাবরিজ থেকে পাইপলাইন আসছে তেহরানে, এবং জয়েন করে এটা প্রত্যেকটা পাইপলাইন এসে এই যে খাজিস্তান, যেখানে যে ওই যে F-15E ক্লাসটা যেখানে শাটডাউন করা হয়েছে, সেই এরিয়াটা খাজিস্তানটা খুবই ওয়েল রিচ। আমি গতবারও বলেছিলাম যে এই রিজিয়নটা ভেরি ভেরি ওয়েল রিচ এরিয়া, এবং এখানে প্রচুর রিস্ক আছে, এবং পাইপলাইনগুলো এখানে এসে এই খার্গ আইল্যান্ডে আপনারা আসছে মেইন পাইপলাইন, এবং এখান থেকেই মোস্ট অফ, আপনারা বলতে পারেন 90% ইরানের তেল সাপ্লাই যায় পুরো বিশ্ব জুড়ে। এবং এরপরের একটা শট আমি দেখাই, যে এই যে দেখেন, এখানে ইসরায়েল tells Iranians not to travel by train as Trump threatens to demolish infrastructure. তো ইসরায়েল একই ভাষায় বলছে নেতানিয়াহু যে ট্রেনে ইরানের কেউ যেন না ওঠে। তার মানে যত ব্রিজ আছে এবং ট্রেন লাইন আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার পাইপলাইন আছে, ওয়েল রিগস আছে, ওয়াটার ডিসালিনাইজেশন প্ল্যান্টগুলো আছে, তারপরে ওয়েল ডিপোগুলা। কিন্তু একটা কথা বলছে যে ওয়েল ডিপো ছাড়া, তাইলে দেখা যাচ্ছে কি যে ওয়েল ডিপো যদি ধ্বংস করা হয়, তাইলে পুরা বিশ্ব জুড়ে ওয়েলের একটা সাপ্লাই, তাদের আশা হলো এটা, আমেরিকার আশা হলো এটা, এবং ইসরায়েলের আশা হলো এটা, যে ওয়েল সাপ্লাইটাকে ইনটেক্ট রেখে আমরা পুরা দেশটাকে, তার শাসন ব্যবস্থাকে দখল করে নেওয়া এবং তার সম্পদটাকে দখল করে নেওয়া। দেখেন আপনি আরেকটা পিকচার, এখানে ইউএস স্ট্রাইকস মিলিটারি টার্গেটস অন স্ট্র্যাটেজিক ইরানিয়ান আইল্যান্ড। গতকাল আমি এই পিকচারটা দেখিয়েছিলাম আপনাকে, এটা হলো খার্গ আইল্যান্ডের, এবং এই ওয়েল রিজার্ভ ডিপোগুলা ছাড়া এখানে যে রানওয়ে আছে, রানওয়েতে এবং অন্যান্য যে ফেসিলিটিস আছে, ডিফেন্স ফেসিলিটিস, এইগুলাতে করা হয়েছে, আপনার স্ট্রাইক করা হয়েছে। এবং ইরানও তা বলছে যে শুধু আমার যদি এরকম ওয়েল ডিসালিনাইজেশন প্ল্যান্টে এবং ওয়েল ডিপোগুলাতে যদি অ্যাটাক হয় এবং আমার ইনফ্রাস্ট্রাকচার যদি অ্যাটাক হয়, তাহলে আমিও তোমার যে ইন্টারেস্ট এই রিজিয়নটায়, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এই দেশগুলার কোনোটাকে আমি ছাড়বো না। তো এই যে দেখেন, এটা হলো ইরাকের
পাইপলাইন। ইরাকের পাইপলাইন কিন্তু কারকুক থেকে কারকুকে আমি অনেক দিন আমি ছিলাম কারকুকে। কারকুকটা ভেরি ভেরি রিচ ওয়েল, এবং এই 80% আপনি বলতে পারেন যে 80% আপনার ইয়েটা এই ইরাকের ওয়েলটা এই কারকুক এই রিজিয়নটাই। এই কারকুক থেকে এই টাইগ্রিস রিভারটা ক্রস করে এই আপনার ইয়েতে টার্কি হয়ে সেইখান পোর্টে আসছে টার্কির, যার ফলে ইরাকের যে আপনার 4 মিলিয়ন ব্যারেল প্রতিদিন সাপ্লাই, এই সাপ্লাই কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এই ইরাকেরই একটা পাইপলাইন ছিল এই সিরিয়া হয়ে আপনার হাইফাতে। এই হাইফা 1948-এ হাইফার এই পাইপলাইনটা বন্ধ করে দেয়, এবং ওইটা ছিল 12 ইঞ্চির একটা পাইপলাইন। কিন্তু এইটা হলো 46 ইঞ্চ ডায়ামিটারের একটা পাইপলাইন, যেটা আপনার অলমোস্ট 4 to 5 মিলিয়ন ব্যারেল প্রতিদিন সাপ্লাই যাচ্ছে। তো যে সাপ্লাইটা ইজ নট এনাফ ফর দ্য হোল ওয়ার্ল্ড, তার কারণ হলো যে আমাদের যে ইয়েটা আছে, যে ডিমান্ড, সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছে না এই সাপ্লাই। কারণ হরমুজে শুধু আপনার ইরানের তেল না, ইউএই, বাহরাইন, কুয়েত এবং কিছুটা ইরাকের ওয়েলগুলো আসে। সেই ওয়েলের 20% সাপ্লাই অফ দ্য হোল ওয়ার্ল্ড। তো আমার মনে হয় যে আজকে যে উনি ইয়ে করেছেন, ওনাকে ডিসগ্রেসফুলি ফিরে যেতে হবে, এবং বলতে হবে যে এইটুকু যে এই যুদ্ধ ইরানের, যদিও বলবে যে আমাদের জয় হয়েছে, কিন্তু ওয়ার্ল্ডের মানুষ এটা বিচার করবে। আমার মনে হয় যে এটা উনি কোনোভাবেই জয় করতে পারবেন না, তার কারণ ইটস ইলিগাল ওয়ার। এবং ওনার যে কংগ্রেস এবং সেনেটর যারা আছেন সবাই ওনার স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্যের প্রশ্ন করছেন যে উনি কি মেন্টালি আর ইজি ওকে, তার হাতে কি এই বাটনটা দেওয়া ঠিক হবে, এই ধরনের প্রশ্ন আসছে। তবে আমার মনে হচ্ছে যে এটা খুব শর্ট টাইম আমরা দেখতে পাবো, ভেরি ভেরি শর্ট টাইম আমরা দেখতে পাবো যে যুদ্ধের একটা দিক চলে আসছে।